ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ, যার শিকার মানুষ একবার হলে এই রোগের হাত থেকে বেঁচে ফেরাটা খুবই দুষ্কর হয়ে ওঠে। কিন্তু আজকাল এই প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েই চলছে। এর একটি কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস। এই ক্যান্সার কোনো এক ধরনের নির্দিষ্ট রোগ নয়। শরীরের কোনো জায়গায় যদি কোষগুলো অস্বাভাবিকভাবে ডিভিশন অর্থাৎ ভাগ হতে থাকে তবেই এই ক্যান্সার হয়। আর আজকের এত অ্যাডভান্স যুগেও আজও মানুষ ক্যান্সারের কারণে জীবন হারায়। অনেকেই বলতে পারে যে ক্যান্সারের কিওর তো অলরেডি এসে পড়েছে, তবে তাদেরকে বলতে চাই ক্যান্সারের কিওর থাকলেও সেটা এতটাই ভয়াবহ আর কষ্টকর যে অনেক সময় রোগী কেমোথেরাপি চলাকালীনই প্রাণ হারায়। আর বেঁচে থাকলেও মাথার চুল, দাঁত এসব পড়ে যাওয়া হতে শুরু করে বিভিন্ন সাইড এফেক্টস থাকে যেগুলো মানুষটাকে আগের মতো থাকতেই দেয় না। কিন্তু এই ভয়ঙ্কর রোগ ক্যান্সার থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ আমরা নিতেই পারি। যেমন আমাদের খাদ্যাভ্যাসে এমন কিছু খাবার যোগ করতে পারি যে খাবারগুলো আপনার শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে পারবে। আর পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এমন কিছু খাবার যেগুলো খেলে আপনার শরীরে ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেশি কমে যায়। আঙ্গুর। হ্যাঁ, আঙ্গুর হচ্ছে ক্যান্সার প্রতিরোধক দারুণ একটি ফল। আঙ্গুরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রেসভেরেট্রল। আর সায়েন্টিস্টদের মতে রেসভেরেট্রলে এমন গুণাবলী আছে যার কারণে ব্রেস্ট ক্যান্সার, লিভার এমনকি পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সূত্রপাতই এটি হতে দেয় না। আঙ্গুরের খোসায় সবচেয়ে বেশি পরিমাণ রেসভেরেট্রল আছে, তাই আঙ্গুর খোসা সহই খেতে হবে। তবে হ্যাঁ, আঙ্গুর বা যে কোনো ফল বা সবজি খাওয়ার আগে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে নিতে পারেন, কেননা ফল ও সবজিতে আজকাল ফরমালিন ও কীটনাশকের পরিমাণ থাকে ভরপুর। আর সেই ভিডিওটিতে আমি বলে দিয়েছি কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ফল ও সবজি থেকে ফরমালিন ও কীটনাশক দূর করতে পারবেন। যাই হোক, রিসার্চারদের মতে সবুজ আঙ্গুরের চাইতে লাল ও কালো আঙ্গুরে ক্যান্সার প্রতিরোধক রেসভেরেট্রল অনেক বেশি আছে। টমেটো। টমেটো লাল হওয়ার কারণ হচ্ছে তাতে থাকা লাইকোপিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। আর রিসার্চারদের মতে এই লাইকোপিনের মধ্যে প্রোস্টেট ক্যান্সার অর্থাৎ মূত্রথলির ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে। তাছাড়াও কাঁচা টমেটোর পরিবর্তে রান্না করা টমেটো, আবার প্রসেস টমেটো যেমন ধরুন টমেটো জুস আর টমেটো সসে লাইকোপিনের মাত্রা বেশি পাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের দেশে বাজার থেকে কিনে আনা সস বা জুসের উপর বিশ্বাস না করাই ভালো। তাই সস বা জুস দুটোই বাসায় তৈরি করতে পারেন। টমেটোগুলোকে প্রসেস করা হলে এর হেলথ বুস্টিং পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, কেননা সে সময় এগুলো থেকে লাইকোপিন রিলিজ হয় আর আমাদের শরীর খুব সহজেই তা অ্যাবজর্ব করে নেয়। ডালিম। পমাগ্রেনেট বা ডালিম ফলটাকে প্রকৃতির পাওয়ার ফ্রুট বলা হয়। এই চমৎকারী ফলটি অ্যান্টিঅক্সিডেন্টস এর দারুণ এক উৎস। আর সায়েন্টিস্টরা প্রতিনিয়ত এর বিভিন্ন হেলথ বেনিফিটস নতুন ভাবে আবিষ্কার করেই চলেছে। সাম্প্রতিক সিটি অফ হোপ রিসার্চারদের একটি রিসার্চে জানা গেছে যে এই ডালিম ফলে এমন 6টি কেমিক্যাল আছে যা কিনা শরীরে অ্যারোমাটেজ দমন করে। এই উপাদানটি শরীরে অ্যাস্ট্রোজেন তৈরি করে। আর 70% ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য অ্যাস্ট্রোজেনের প্রয়োজন হয়। অর্থাৎ এই ডালিম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধক একটি সুপার ফ্রুট। আরো কিছু রিসার্চে পাওয়া গেছে যে এই ডালিমে এমন 2টি উপাদান আছে যা কিনা কোলন ক্যান্সার এমনকি ডায়াবেটিসও প্রতিরোধ করে। তাছাড়াও ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য দারুণ একটি ফল এটি। আপেল। এই পৃথিবীতে প্রতি 3 জনের মধ্যে 1 জনের তার নিজের খাদ্যাভ্যাসের কারণে ক্যান্সার হয়। অর্থাৎ আমরা চাইলেই পৃথিবী থেকে মিনিমাম 33.33% ক্যান্সার প্রতিরোধ করতেই পারি, তাও আবার খাদ্যাভ্যাস চেঞ্জ করে। আর এমন একটি ক্যান্সার প্রতিরোধক খাবার হচ্ছে আপেল। আপেলে আছে পলিফেনলস যা কিনা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজে ভরা। এই পলিফেনলসে ক্যান্সার প্রতিরোধক এমনকি টিউমার প্রতিরোধক গুণাবলীও আছে। 2018 জার্নাল অফ ফুড অ্যান্ড ড্রাগ অ্যানালিসিসের একটি রিপোর্ট অনুযায়ী আপেলের ফ্লোরেজিনে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধক প্রপার্টিজ আছে। আবার এগুলো আমাদের শরীরের অন্যান্য কোষগুলোকেও অক্ষত রাখে। গাজর।
গাজরে ভিটামিন কে, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাছাড়াও গাজরে আছে বিটা ক্যারোটিন, তাও আবার ভালো মাত্রায়। আর প্রায় 8টি রিসার্চে জানা গেছে যে বিটা ক্যারোটিন ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমিয়ে দেয়। তাছাড়াও আরো একটি রিসার্চে জানা গেছে যে বেশি বেশি গাজর খেলে পাকস্থলীতে ক্যান্সার হওয়ার চান্সেসও 26% পর্যন্ত কমে যায়। রসুন। গ্লোবাল রিসার্চ ও AICR এর রিপোর্ট অনুযায়ী ঘন ঘন রসুন সেবনের ফলে কলোরেক্টাল ক্যান্সারের রিস্ক অনেক বেশি কমে যায়। এমনটা হওয়ার অনেকগুলো সিস্টেমও আছে। ল্যাব স্টাডিজ এর অনুসারে রসুনের কম্পাউন্ড DNA রিপেয়ারে সহায়তা করে এবং শরীরে ক্যান্সার সেলস তৈরি হওয়ার প্রক্রিয়া অনেকটাই স্লো ডাউন করে দেয়। হলুদ। বিশেষ করে আমরা বাঙালিরা তো বেশিরভাগ ক্ষেত্রে হলুদ ব্যবহার করেই থাকি, তাই না? কিন্তু এই হলুদের মধ্যে যে কত বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা আছে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। একটি রিসার্চে জানা গেছে যে যে সকল দেশে বেশি বেশি হলুদ খাওয়া হয় সেই সকল দেশে ক্যান্সারের প্রবণতা খুব কম। কিছু ল্যাবরেটরি রিসার্চে জানা গেছে যে হলুদে অ্যান্টি ক্যান্সার এফেক্টস আছে। এতে এমন কিছু কম্পাউন্ডস আছে যা কিনা শরীর থেকে ক্যান্সার সেল মেরে ফেলে, এমনকি নতুন করে ক্যান্সার সেল তৈরি থেকেও আটকায়। তাই অনেক ক্যান্সার পেশেন্টরা বিভিন্নভাবে হলুদ ব্যবহার করে থাকে। ব্রেস্ট ক্যান্সার হতে শুরু করে বওয়াল ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এমনকি স্কিন ক্যান্সারের চান্সেসও এই হলুদের কারণে অনেক বেশি কমে যায়। গ্রিন টি। এই গ্রিন টি হচ্ছে সুস্বাস্থ্যের অন্যতম সেরা উপাদান। প্রতিদিন অন্তত 1 কাপ গ্রিন টি খেলেও আপনার শরীর স্বাস্থ্যের কি পরিমাণ উপকার হতে পারে তা হয়তো আপনাদের মধ্যে অনেকেই চিন্তাও করতে পারে না। তো যাই হোক, সাম্প্রতিক ইমার্জিং ক্লিনিকের একটি রিপোর্টে জানা গেছে যে গ্রিন টি EGCG নামের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিনা মানবদেহে ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে আর তাতে থাকা কেচিন ক্যান্সার সেল নষ্ট করে আর নতুন করে সৃষ্টি হওয়া থেকেও আটকাতে পারে। তাছাড়াও রেগুলারলি গ্রিন টি খেলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সেসও অনেক বেশি কমে যায়। পালং শাক। পালং শাকের অফুরন্ত হেলথ বেনিফিটস এর পাশাপাশি এটি ক্যান্সার প্রতিরোধকও বটে। পালং শাকে লুটেইন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিনা চোখের জন্য অত্যন্ত ভালো। কিন্তু সাম্প্রতিক একটি রিসার্চে জানা গেছে যে লুটেইন মানবদেহে ক্যান্সারের প্রবণতা কমিয়ে দিতে সক্ষম। পালং শাকে প্রচুর পরিমাণে লুটেইন, জিয়াজান্থিন ও ক্যারোটিনয়েডস আছে যা আপনার শরীরে ক্যান্সার সেল জন্মানোর আগেই তার জন্য ব্যারিয়ার দিয়ে রাখবে। আর এই সকল ক্যান্সার প্রতিরোধক উপাদান শুধু পালং শাকেই নয় বরং অন্যান্য সবুজ শাকসবজিতেও পাওয়া যায়। আর এই সকল অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ক্যান্সার, এসোফেগাস, এমনকি পাকস্থলীর ক্যান্সার থেকেও মুক্ত রাখে। আখরোট বাদাম। এই আখরোট বাদামগুলো ইন্ডিয়াতে বিশেষ করে খুব বেশি প্রচলিত, তবে এগুলো বাংলাদেশেও খুঁজলেই পেয়ে যাবেন। আর অনেকগুলো রিসার্চে জানা গেছে যে এই বাদাম সেবনের ফলে শরীরে ক্যান্সার সেল জন্মানোর প্রবণতা অনেক বেশি কমে যায়। এমনকি এই বাদাম সেবনের ফলে শরীরে যদি ক্যান্সার সেল থেকেও থাকে তবুও সেগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে এই আখরোট বাদামে বিভিন্ন ধরনের রেয়ার ফাইটোনিউট্রিয়েন্টস আছে যা কিনা পৃথিবীর খুব কম সংখ্যক খাবারই থাকে। একটি রিসার্চে জানা গেছে যে প্রতিদিন 2 মুঠো করে আখরোট বাদাম খেলে ব্রেস্ট ক্যান্সার ও টিউমার হওয়ার রিস্ক অর্ধেকই কমে যায়। অনেকের মতে এই ওয়ালনাটস বা আখরোট মানব দেহে IGF-1 নামক হরমোনের মাত্রা কমিয়ে দেয় আর এই হরমোনই মূলত মানবদেহে প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ায়। তো এই ছিল ক্যান্সার প্রতিরোধক এমন 10টি ফল যা আমাদের সকলের খাদ্যাভ্যাসের সাথে যোগ করা দরকার। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা পিনিক পায়ে কোন ধরনের ভিডিও দেখতে চান। আর আমার এই ভিডিওটিকে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে ক্যান্সার নামক ভয়াবহ রোগ প্রতিরোধে সাহায্য করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।